সো দেখতেই পেলে এত শাড়ি। ছোটবেলায় একটা সময় ছিল, একটা সময় না, অনেকটা লম্বা টাইমের সময় ছিল, যেই সময় হচ্ছে, সময়টা বলে দিচ্ছি, ধরো ছোট থেকেই ওই 2014-15 অবধি মায়ের একটাই শাড়ি হতো। মা শুধু ছাপা শাড়ি কিনতো, ছাপা শাড়ি আর মাসি যেটা দিত সেটা পরেই মা বেরোতো। প্রত্যেক বছর মানে প্রত্যেক দিনে ওই শাড়িটাই রিপিট করে করে আমি আর মা, আমাদের একটাই জামা হতো, মাসি দিত, সেটা পরে বেরোতাম। আর এখন মায়ের 16টা শাড়ি। তো এটাই বলার, মানে লাইফে এরকম পিরিয়ড প্রত্যেকের লাইফে থাকে। প্রত্যেকের লাইফে এমন একটা সময় যায় যেই সময় হচ্ছে মানে কি বলে বলো তো ওটাকে, মানে কিচ্ছু হচ্ছে না, সবকিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। বাট সেই সময় না আমরা, মানে আমি আর মা বা দাদা, আমরা কখনো না মানে ওরকম দোষারোপ করিনি যে আমাদের লাইফেই কেন এটা হচ্ছে, কেন আমরা পাচ্ছি না, কেন এই হচ্ছে। আমাদের এরকম কখনো মনেই হয়নি। আমাদের যেটুকুনি ছিল আমরা সেটুকুনির মধ্যে ভীষণ আনন্দে দিন কাটিয়েছি। এরকমও সময় গেছে সোনারপুরের বাড়িতে প্রায় 2 বছর ইলেকট্রিক ছিল না। আমার যে কাকু ছিল, সমস্ত যে নিচে ফুটপাতের, সোনারপুরের যে ফুটপাতটা রয়েছে কোয়ালিটি সুইটস টু রামঘোষের বিয়ে বাড়ি অবধি যে সমস্ত পুরো ফুটপাত রয়েছে, বন্ধনের ইনক্লুডেড, বন্ধনের কচুরি, সবাইকে আমাদের বাড়ি থেকে কারেন্ট কাকু সেল করেছিল, বাড়ির কারেন্ট। তাতে বিল এসেছিল হচ্ছে 3000। আর 3000 শোধ করার ক্ষমতা মানে কাকুর সেই সময় ছিল না, না তো আমাদের ছিল। তো আমি 2 বছর বা 3 বছর আমি কারেন্ট ছাড়া ছিলাম আমরা সোনারপুর বাড়িতে। তো আমরা তখনও কিন্তু একে অপরকে দোষারোপ করিনি যে এরকম কি করে হলো, আমরা গরমে কষ্ট পাচ্ছি। গরম, ঠান্ডা, শীত, বর্ষা, আমরা ওই রকমভাবে গরমের মধ্যে দিন কাটিয়েছি। ল্যাম্প জ্বেলে পড়েছি। ক্লাস 5 আমি 3rd হয়েছিলাম, আমার মনে আছে, ল্যাম্পের আলোয় পড়ে। তো এটাই হচ্ছে লাইফ, মানে লাইফের সব কিছু দেখতে হবে, কখনো উপরে কখনো নিচে। তো ইটস লাইফ। তো কখনো ইউনিভার্সকে দোষারোপ করো না বা নিজের লাইফকে দোষারোপ করো না। লাইফ একটা অনেক কষ্ট করে পাওয়া যায়, যেটা আমার মনে হয় যে প্রত্যেকের লাইফ তো সুন্দর হয় না, প্রত্যেকের তো হাত পা থাকে না। ইউ হ্যাভ দ্যাট। চিয়ার্স করো, প্রত্যেকটা মুহূর্ত বাঁচো। যাদের ধরো হাত নেই তাদের অসাধারণ কণ্ঠস্বর, যারা হয়তো দেখতে পায় না তারা অসাধারণ ভাবে সমস্ত কাজ করতে পারে। তো ভগবান কাউকে না কাউকে কিছু না কিছু ডেফিনেটলি দেয়। অ্যান্ড ফর দ্যাট রিজন এভরি টাইম, এভরি মোমেন্টস, থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু গড। আমি তো বলবো এটাই আমি করে এসেছি এতদিন। আমার কাছে যেটুকুনি ছিল, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু ইউনিভার্স। এখন অনেক শুনছি ম্যানিফেস্ট বা এই সমস্ত কথাবার্তা, বাট ইটস হ্যাপেন অ্যাকচুয়ালি। মানে তখন আমি জানতাম না এটাকে ম্যানিফেস্ট বলে, বাট তখন না ছোট ছোট খুশিতে, মানে ছোট কিছু একটা পেলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, প্লিজ ঠাকুর আমি যেন এটা পেয়ে যাই, প্লিজ ঠাকুর, এরকম। মানে এই যে একটা ব্যাপার ছিল না, সেটা আমি এখনো করি, স্টিল নাও। তো এই জেস্টারগুলো নিজেদের মধ্যে রাখতে হবে সবসময়, যে থ্যাঙ্কফুল নেচারের কাছে থ্যাঙ্কফুল হওয়া। আমার মনে হয় এটাই সব থেকে একটা বড় জায়গা ফিডব্যাক পাওয়ার জন্য। আর হচ্ছে ব্যাস এটাই। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টির সময় কি করতাম জানো? বৃষ্টির সময় আমাদের সোনারপুরের বাড়িতে এই ছাদ থেকে জল পড়তো, ঠিক আছে? আর ছাদের এখানে অনেক রকমের শেড ফেড করে অনেক কিছু জিনিস রাখা থাকতো। সেই শেডের মধ্যে আমরা ছাতাটা খুলতাম, খুলে ছাতাটাকে উল্টে দিতাম, উল্টে দিয়ে এভাবে রাখতাম। আর ওই জলগুলো বিভিন্ন জায়গা থেকে যে জল পড়ছে, সেই জলগুলো একটা জায়গায় জড়ো হতো, মানে আমব্রেলাটার মধ্যে। আমব্রেলার তলায় যে ক্যাপটা, সেটা খুলে দিতাম, ওই একটা জায়গা থেকে জল পড়তো, আর ওই একটা জায়গায় আমি বাটি পেতে রাখতাম। তো এটা আমি হচ্ছে মাথা কাটিয়ে তখন বের করেছিলাম যে অনেক কটা জায়গা থেকে দেখছি জল পড়ছে, নন স্টপ জল পড়ে যাচ্ছে। আমরা মানে বাইরে যাব, নিচে যাব, আমরা এরকম ভাবে যেতাম যাতে জল না গায়ে পড়ে। তো তারপরে মনে হলো যে এত জায়গা থেকে জল পড়ছে, যেই জায়গাটায় বেশি জল পড়ছে সেই জায়গাটায় ছাতা খুলে দিলাম, খুলে লাগিয়ে দিলাম, আর সমস্ত এরিয়ার জল ওই ছাতার মধ্যে পড়তো, আর ছাতার জলটা তলা থেকে এক জায়গা থেকে পড়তো। তো এই প্ল্যানটা আমি মাথা খাটিয়ে বের করেছিলাম, আর যেটা হচ্ছে আমার তো খুব মজা লেগেছিল। তো যাই হোক, এরকমভাবে দিন কাটিয়েছি। তো ভালো লাগছে এখন তোমাদের এত ভালোবাসা পেয়ে। মার
এত শাড়ি, মানে এত শাড়ি মা কখন পরবে মা সেটাই ভাবে, এত শাড়ি মার। বাই দ্য ওয়ে আমার পাঞ্জাবি এবারে দেখাবো, ওকে দেখতে থাকো পরের ব্লগ।